হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলতে চাইছি হাউসফুল 5 এই সিনেমাটা নিয়ে। তো রিসেন্ট কিছু আর্টিকেল পড়লাম ইউটিউবে, তো অনেকেই দেখছে এটা নিয়ে কথা বলছে যে হাউসফুল 5 এ দুটো এন্ডিং থাকতে চলেছে। এবং বুকমাই শোতে, সত্যি বুকমাই শোতে যদি ঢোকো, আগামী 6th of June রিলিজ করছে সিনেমাটা। বুকমাই শোতে হাউসফুল 5 এ, হাউসফুল 5 বি দুটো ভার্সন কিন্তু তারা বিভিন্ন সিলেক্টিভ কিছু হলে ভাগ করে নিয়ে দেখাচ্ছে। এর ব্যাপারটা হলো যে জিনিসটা কি অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদেরকে বলছি যে হাউসফুল 5 এর দুটো ক্লাইম্যাক্স শুট করা হয়েছে, দুটো এন্ডিং রয়েছে, মানে অল্টারনেটিভ এন্ডিং। অনেক সিনেমাতে, হলিউডে এটা অনেক দিন, অনেক মানে এটা নতুন কিছু না, এটা অনেক ব্যাকডেটেড আইডিয়া। বলিউডে চট করে সেরকম দেখা যায় না, বাংলাতে হয়নি হয়তো। তো হাউসফুল 5 এর দুটো এন্ডিং তারা শুট করেছে। তো কিছু হলে একটা এন্ডিং দেখানো হবে, কিছু হলে অন্য একটা এন্ডিং দেখানো হবে। তো এবার ব্যাপার হলো অডিয়েন্স এটাকে কিভাবে দেখছে। আমি যখন বুকমাই শোতে ঢুকছি, আমি কি তাহলে 5 এটা একবার দেখবো, হাউসফুল 5 বিটা আরেকদিন দেখবো? তাহলে তো একটা সিনেমার পেছনে আমার ডাবল টাকা খরচা হচ্ছে। এর থেকে আমি একটা এন্ডিং দেখে নিলাম, আর একটা এন্ডিং তো জানা যাবেই আর কি। যারা দেখে আসবে সেইটা, তারা তো বলবে যে ওই এন্ডিং এ কি হয়েছে। তো এরকম করবো, তো অডিয়েন্স তো এখানে কনফিউজ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে হচ্ছে অডিয়েন্স সিম্পল সিনেমা দেখতেই পছন্দ করে, যে একটা সিনেমা থাকবে, একটা শুরু, মিডিল, শেষ, এটাতেই অভ্যস্ত অডিয়েন্স। সেখানে দুটো এন্ডিং রাখা হয়েছে, মানে ভাবছে যে অডিয়েন্স বসে বসে ভাববে যে ও এইটাতে না জানি কি এন্ডিং। অত সময় নেই, তার আগেই খবর লিক হয়ে যাবে, দেখে নেবে যে এখানে মানে আর্টিকেল ফার্টিকেল বেরিয়ে যায়। আমি দেখেছি অনেক ট্রাস্টেড, বলছি না সমস্ত কিছু, কিন্তু ওখানে তারা বলেই দেয় যে এইটাতে এই এন্ডিং, ওটা তো এই এন্ডিং। তাহলে লাভটা কি হলো? তো আমি জানি না এই ট্রায়ালটা যে নিচ্ছে সেটাকে ভাববা, জানাই যে তারা একটা সাহস দেখাচ্ছে, কিন্তু এর যে মেইন ট্রেলারটা যখন বেরিয়েছিল, মেইন যে আইডিয়াটা, সেই আইডিয়াটাই তো আমার ফালতু লেগেছে। একটা শিপের মধ্যে পুরো কনসাইজ করে দিয়ে, পুরো বাজেট বাজেট, মানে এত লোক ঢুকিয়েছে, বলিউডের সবাইকে ঢুকিয়ে দিয়েছে। হাফ বলিউড এই হাউসফুল 5 এ আছে। এই কারণে বাজেট এত চলে গেছে যে তারা একটা শিপ মানে 4 দেওয়ালের মধ্যে তারা শুট করেছে, সে কারণে একদমই জমছিল না। আর স্ল্যাপস্টিক কমেডি আমার একদম থার্ড ক্লাস লাগে, আমার পোষায় না। এর থেকে ডার্ক কমেডি অনেক ভালো। মানে জোর জবরদস্তি পেটে কাতুকুতু দিয়ে হাসানো দিয়ে ইরিটেশন আসে, এক কথা ইরিটেশন আসে। তাও আমি চাইবো যে হাউসফুল 5, অক্ষয় কুমার সেরকম হিট তো এখন দিতে পারছে না, অ্যাভারেজ যাচ্ছে কিছু কিছু সিনেমা, তার লাস্ট কয়েকটা সিনেমা অ্যাভারেজ গ্রসারি আমি বলবো। তো সেখানে হাউসফুল 5 যদি একটা ফ্র্যাঞ্চাইজ, পপুলার ফ্র্যাঞ্চাইজি, অনেক অডিয়েন্স বেস রয়েছে, আর যদি ঠিকঠাক কালেকশন দিতে পারে, তাহলে অক্ষয় কুমারের ক্যারিয়ারের জন্য ভালোই হবে। যদিও হাউসফুল ভাবে অক্ষয় কুমার মেন হলো, সাপোর্টিং রোলে অনেক এক গাদা লোক, তাকে তো সবার মিলিত সিনেমা। তো এই হাউসফুল 5 এর একটা এন্ডিং কিছু হলে, আরেকটা এন্ডিং কিছু হলে চলবে, এই ব্যাপারটা দেখা যাক অডিয়েন্স কিভাবে কি রিয়েক্ট করে। মানে কেউ হয়তো দেখে বলবো আমরা তো এই এন্ডিংটা পেয়েছি, কেউ দেখে বলবো আমরা ওই এন্ডিংটা পেয়েছি। এন্ডিংটা রিভিল করা উচিত না, কারণ এখানে একটা সিরিয়াল কিলিং এর ব্যাপার রয়েছে। সিরিয়াল কিলিং মানে একজন কিলার রয়েছে, সেই কিলার কে খুন করেছে না করেছে সেটা আর কি একটা পার্টে, মানে একটা এন্ডিং এ একে খুনি দেখানো হবে, তো আরেকটা পার্টে অন্য একজনকে খুনি দেখানো হবে। তো ঠিক আছে, এখন কি বলবো আর কি। আঁখে বলে অক্ষয় কুমারের আগে একটা সিনেমা ছিল, ওটার কিন্তু অল্টারনেটিভ একটা এন্ডিং ছিল। ওটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আলাদা করে বানাবো। এই কিছুদিন আগে দেখছিলাম, তো দেখতে গিয়ে আমার খেয়াল হলো, তারপর একটু এদিক ওদিক লেখা টেখা পড়লাম, অনেকগুলো ভিডিও দেখলাম, তারপরে বুঝলাম যে আখেরও অল্টারনেটিভ এন্ডিং রাখা হয়েছিল। কিছু ইন্ডিয়ান অডিয়েন্স, কিছু বাইরের ওভারসিজ অডিয়েন্স, অনেক ফ্যান বেসেরও ব্যাপার ছিল ওই সময়। সমস্ত কিছু মাথায় রাখে, প্লাস চ্যানেল, টেলিভিশন, থিয়েটার, অনেক ফ্যাক্টর এখানে ছিল যে অল্টারনেটিভ এন্ডিংটা তারা রেখেছিল। তো সেটা নিয়ে পরবর্তীতে একদিন কথা হবে। তো আপাতত হাউসফুল 5 এর দুটো ক্লাইম্যাক্স তোমরা দেখতে চলেছো, একটা 5A 5B, বুকমাই শোতে গিয়ে দেখতে পারো। দেখবে যে দুটো অপশন দিচ্ছে, তোমরা যে কোনো একটা বুক করে দেখতে পারো, 5A বা 5B, বা চাইলে একদিন 5A দেখলে আর একদিন 5Bটা দেখলে। কিন্তু গোটা সিনেমা এক, লাস্টের ক্লাইম্যাক্সের জন্য এটা আমার মনে হয় অডিয়েন্সের পকেটটা জোর করে একটা ছিনিয়ে নেওয়া হয়ে যাবে, তাই না? জাস্ট লাস্ট যদি 10-15 মিনিট আলাদা দেখাও তুমি। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত এই ব্যাপারটাকে, এই বিষয়টাকে তোমরা কে কিভাবে দেখছো, প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।